হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। আর তোমাদের সঙ্গে একটা মিনি ব্লগ শেয়ার করা যাক। আচ্ছা, মিনি ব্লগটা এই যে এখন আমি দেখো রেডি হয়ে গেছি। এখন কি করতে রেডি হয়ে গেছি জানো? কারণ আমাদের পাশেই, মানে আমাদের বাড়ির ঠিক পাশেই বুড়ো শিবের মেলা হচ্ছে। এটা কিন্তু প্রায় বিখ্যাতই বলতে পারো, এমন কেউ নেই যে এই মেলায় আসে না বা এই মেলা সম্পর্কে জানে না। তো সেখানেই দেখো যাব, কারণ মেলাটা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কালকেই, কিন্তু আজকে ওই মেলার তোমার দোকান টোকান বসে গেছে। তো ভাবছি যে আমি আর মা একটুখানি ঘুরে আসি কী কী দোকান বসেছে। কারণ কি বলো তো, কালকে তো আমার এক্সাম আছে, কালকে আর পরশু দিন। তো আমি না মানে খুব একটা ঘুরতে পারবো না, জানোই যে একটু পরীক্ষা দিতে গেলে কতটা টেনশন হয় বা কতটা মানে পড়তে হয়। তো সেই জন্যেই এখন আমি কি করছি যে আমি আর মা একটুখানি ঘুরে আসছি। কি বলো তো, অনেক দোকান বসেনি, তো যে কটা দোকান বসেছে আপাতত সেই কটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাই। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু কালকে, মানে কালকে ঠিক না, আজকে রাত্রেই কিন্তু শিব উঠে যাবে। আর আমাদের শিব কিন্তু মানে খুব জাগ্রত। আর এই যে যারা যারা শিবের মাথায় জল ঢালবে তাদের তো মানে কী বলো, দিনের বেলা যারা জল ঢালে তাদের তো অনেক রোদ রোদ মানে সহ্য করতে হয়। ওই জন্য এখান থেকে কমিটি থেকে ওদেরকে কী করেছে, দাঁড়ানোর জন্য ওপরে একটা মানে কাপড় টাইপের দিয়ে দিয়েছে যাতে রোদ না লাগে। আর দেখো কত দোকান বসেছে। এটা হচ্ছে তোমার দেখতেই তো পাচ্ছ, এটা কাঁধের মানে ব্যাগের, লেডিস ব্যাগের দোকান। তো কালকে কতটা ঘুরতে পারবো কি পারবো না জানি না, তাই আজকেই ভাবলাম যে আমি আর মা ভিডিওটা করে নিই। দেখো অনেক দোকানপাট বসে যাচ্ছে কালকের মধ্যে, তো মানে কালকে সকালবেলার মধ্যে সবই বসে যাবে। আর আমি ব্লগটা বেশি বড় করব না, জাস্ট ছোট্ট একটুখানি তোমাদের এক ঝলক দেখানোর জন্যই এটা করা। আর এখন দেখো বাদাম নিয়ে নিচ্ছি, এরপর কিন্তু সোজা বাড়ি চলে যাব। আর বাড়ি গিয়েই পড়তে বসবো, নো ডিস্টার্ব।